বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই হয়তো একথা অবশ্যই শুনেছেন যে বিধাতা আমাদের জন্য যাই রচনা করে গেছেন তাই হবে আমাদের সাথে। এমন অবস্থায় আমাদের সাথে কিছু এমন ঘটনা ঘটে যা আমাদেরকে ভাবাতে বাধ্য করে যে সত্যিই কি সবকিছু ঈশ্বরের ইচ্ছাই হয়, নাকি এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে। বিশেষ করে যখন কেউ আত্মহত্যা করেন, তখন আমাদের মনের মধ্যে কেবল এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে যে সত্যিই কি এর জন্য ভগবান দায়ী, নাকি অন্য কিছু। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই গভীর প্রশ্নের উত্তর জানার আগে আমাদের সবার প্রথমে কর্ম সম্পর্কে জানতে হবে, কারণ অধিকাংশ লোক এটি মনে করেন যে এই ক্রমেই সবকিছু আমাদের কর্মের উপর নির্ভর করে, কিন্তু এমনটা কখনোই নয়। ভগবদ গীতা অনুসারে কর্মের আধারে আমরা পরবর্তী জন্ম লাভ করি এবং কোন জনিতে জন্ম হবে তাও আমাদের কর্মের উপর নির্ভর করে। আজ আমরা যে ফল ভোগ করছি তা আমাদের পূর্বজন্মের কর্মের কারণে, কিন্তু এই কথাটিকে গভীরভাবে বোঝার জন্য আমাদের কর্মের সিদ্ধান্তকে খুব ভালোভাবে জানতে হবে, যা আমরা একটু পরেই আলোচনা করতে চলেছি। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিরন্তর কোনো না কোনো কর্ম করেই চলেছে। ঘুমন্ত ব্যক্তিও কর্ম করে চলেছে। কর্মের সম্পর্ক আমাদের শরীর, মস্তিষ্ক ও মনের গতির সাথে রয়েছে, আর কর্মগতি কখনোই থেমে থাকে না। এই কর্মগতি থেকেই পরবর্তী জন্মের গতি নির্ধারিত হয়। শরীর, বাণী ও মন থেকে করা ক্রিয়াগুলিকে কর্ম বলা হয়। কর্ম তিন প্রকারের হয়: সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়ামান। কয়েক জন্মের একত্রিত করা কর্মকে সঞ্চিত কর্ম বলা হয়। এতে পূর্বজন্মের কর্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত করা কর্ম সম্মিলিত রয়েছে। সঞ্চিত কর্মের ওই অংশ যেটিকে আমাদের এই জন্মে ভোগ করতে হয় তা হলো প্রারব্ধ কর্ম। ক্রিয়ামান কর্ম হলো সেই কর্ম যা আমরা এখন করছি। কর্মের মাহাত্ম্য নিয়ে রামচরিতমানসে তুলসীদাস বলেন, যে কর্ম প্রধান বিশ্ব রুচি রাখা, যো যৎ করবি তো তৎ ফল চখা। অর্থাৎ ঈশ্বর এই সংসারকে কর্মপ্রধান বানিয়েছেন। এখানে যে মানুষ যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। এখন এই পরিস্থিতিতে কিছু মানুষ এই চিন্তা করবেন যে যখন সবকিছু পূর্বজন্মের পাপ পুণ্যের হিসাবেই হয়ে থাকে, মূলত প্রারব্ধের আধারে হয়ে থাকে, তাহলে যদি কেউ আত্মহত্যাও করে থাকেন তাহলে এটি তারই পরিণাম, অথবা এটি নিশ্চিত রূপে হবার ছিল। কিন্তু বন্ধুরা, এমনটা নয়। আত্মহত্যা নিশ্চিত নয়, কারণ ঈশ্বর আমাদের পূর্বজন্মের আধারে পরিস্থিতি দিয়েছেন যার উপরে কারোর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু ঈশ্বর আমাদের মনস্থিতিও দিয়েছেন, যা নিয়ন্ত্রণ কেবল আমাদের উপরেই রয়েছে, নাকি ঈশ্বরের উপরে। আপনি এটার যেমন প্রয়োগ করবেন তেমনি পরিণাম প্রাপ্ত হবে। যখন মানুষ কোনো দুঃখের কারণে অবসাদে চলে যান, তখন তার মনস্থিতি ভাবে যে এই জীবনে আর কিছুই তো বাকি নেই, আমার তো চারিদিকে কেবল দুঃখ আর কষ্ট, এবং তখনই তার মনে আত্মহত্যার মতো, আত্মঘাতী ওঠানোর মতো পদক্ষেপ বিচারে আসে। কিন্তু ওই মনস্থিতিতে আপনার কাছে ভগবানের ভক্তি ও ধ্যান করার বিকল্প বর্তমান রয়েছে। এই জন্য মানুষ তার মনস্থিতিকে বদলেও ফেলতে পারেন, এবং তা করাও উচিত, কারণ পরিস্থিতিকে বদলানো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মনস্থিতিকে পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার আমাদের কাছে রয়েছে। এখানে ঈশ্বরের কোনো হাত থাকে না। আমরা এটিকে এই প্রকারও বলতে পারি যে যখন আপনি কোনো পরীক্ষায় বসেন তখন পেপারে বহু বিকল্পিত প্রশ্ন আসে। আপনি জানেন যে তার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। আমাদের কর্মের আধারও আমাদের বিচার। আমাদের মনে প্রতি সময় কোনো না কোনো বিচার চলে। প্রতিদিন হাজারো বিচার আমাদের মনে আসে ও চলে যায়। কিছু কিছু বিচার একবারই আসে, আবার কিছু বিচার বারবার আসতে থাকে।
যেসব বিচারগুলি আমাদের মনে বারবার আসে সেগুলিকে আমরা গুরুত্ব দিই আর ওইগুলি কর্মে পরিবর্তিত হয়ে যায়। এখন যদি আমাদের মধ্যে সুবিচার আসে তাহলে সেটি ভালো কর্ম হয়ে যায় এবং যদি খারাপ বিচার আসে তাহলে তা কুকর্ম হয়ে যাবে। এই কারণেই আপনারা বলতে পারেন আমাদের ভালো ও খারাপ কর্ম আমাদের বিচারের উপরেই নির্ভর করে। মনে কোনো না কোনো বিচার আসতেই থাকে এবং আমাদের কর্ম প্রতিনিয়ত চলতেই থাকে। এই জন্য সাধুরা বলেন যে এই জন্ম ও পরবর্তী জন্মে যদি সুখী হতে চাও তাহলে কারো কোনো ক্ষতি করো না, অর্থাৎ মন থেকে কর্মের মাধ্যমে ও বচনের দ্বারা কারোর খারাপ ভেবো না এবং নাইবা তার ক্ষতি করো। আপনি পরিস্থিতিকে এবং প্রকৃতিকে কোনোভাবেই বদলাতে পারবেন না, কিন্তু আপনার কর্মকে পরিবর্তন করে আপনার জীবন বদলে নিতে পারেন। সুখ ও দুঃখ জীবনের অংশ। কোনো মানুষ সর্বদা যেমন সুখী থাকতে পারেন না তেমনি দুঃখীও থাকতে পারেন না। ভাগ্যের নির্মাতা আপনি স্বয়ং। যদি আপনি সঠিক কর্ম করেন তাহলে পরিস্থিতির সাথে লড়াই করতে পারবেন ও অন্যথা আপনি আত্মহত্যার মতো আত্মঘাতী পদক্ষেপও নিতে পারেন। এই কারণে আত্মহত্যা ভগবানের ইচ্ছাই নয়। এই জন্য গরুড় পুরাণে এটাকে মহাপাপ বলা হয়েছে এবং বলা হয়েছে এমন করলে মৃত আত্মাকে অনেক কষ্ট ভোগ করতে হয় এবং তার মোক্ষ লাভের পথে অনেক বাধা আসে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরো তথ্য পেতে ভক্তের ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।